রিতা তোমার জন্য একদম উপযুক্ত। দুজনের কথাবার্তা, দুজনের চিন্তাধারার মধ্যে কোনো পার্থক্য নেই। রিতার ব্যাপারে একটা কমেন্ট আমি তোমার মুখ দিয়ে শুনতে চাই না। রিতা অ্যাটলিস্ট তোমার মতন নয়, একজনকে ভালোবাসে আর আরেকজনের সাথে। তাতে তোমার কিসের প্রবলেম উজ্জ্বল? তুমি তো আমাকে কোনোদিনও ভালোই বাসো না। আমাকে খারাপ কথা বলো কারণ আমি তোমার বাড়ির কাজের লোক, কিন্তু নিজের বন্ধুকে আমার সঙ্গে জড়িয়ে ওকে অন্তত ছোট করো না উজ্জ্বল। জানি এখন বেবির বিষয়ে কিছু বললে তোমার তো গাল জানা ধরবে, কিন্তু রিতা রিতা এমন একটা মেয়ে যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ও আমাকে 100% ট্রাস্ট করে, আর তাই জন্যে আমার সাথে সব সত্যি জানার পরেও এনগেজমেন্ট করতে রাজি হয়েছে। আর তুমি তুমি কি রাশি? তুমি আসলে কি সেটা তুমি প্রুফ করে দিয়েছো রাশি মুখার্জি। কি প্রুফ করেছি? কি প্রুফ করেছি শুনি? হাই উজি। উজি, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে, কিন্তু না, মাসিমণিকে সবার আগে জানাতে হবে। দাঁড়াও, একটু ওয়েট করো। হ্যাঁ মাসিমণি, মাসিমণি। রিটা রিটা রিটা, আরে বাবা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আরে তোমাকে তো দারুণ খুশি খুশি লাগছে। কি ব্যাপার, কোনো ভালো নিউজ আছে বুঝি? ইয়েস মাসিমণি, আমাদের মল্লিকপুরে যে ফার্ম হাউসটা আছে না, ওখানে একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছি। আমরা সবাই, সব ফ্রেন্ডসরা যাবো। উজিকেও নিয়ে যেতে চাই। সো মাসিমণি, তোমার একটা পারমিশন চাই প্লিজ মাসিমণি। আমার পারমিশন? ও কাম অন কাম অন কাম অন, এতে আমার পারমিশনের কি দরকার আছে? উজি তো আর বাচ্চা ছেলে নয়, তুমি বললেই উজি যাও। যাও, উজিকে বলো, যাও। উজি, তুমি যাও না, একটু রেডি হয়ে নাও প্লিজ। আমরা এক্ষুনি বেরোবো, যাও। চলো যাও, তাড়াতাড়ি আসবে, দেরি করবে না। রিটা রিটা রিটা, এসো এসো, দেখে দেখে তোমাকে। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ মাসিমণি। অলওয়েজ ওয়েলকাম সুইটহার্ট। শোনো, রিটা এসেছে, কাজে রিটার জন্য চা বা কফি কিছু একটা বানিয়ে দাও। না, ওকে কিচ্ছু বানাতে হবে না। আরে তা কেন রিটা, তা কেন? আরে বাবা, উজি যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণের মধ্যে তো আমাদের কফি খাওয়া হয়ে যাবে, রাইট? শোনো, আমার আর রিটার জন্য কফি বানিয়ে কুইক কুইক। এমনিতেই তো দেবের সঙ্গে দেখা হচ্ছে, তুমি যখন বলছো তখন দেবে বাড়িতে চলে আসছে। তোমরা দুজনে মিলে যা চাইছো তাই করছো, তাহলে কাজটা ঠিকঠাক ভাবে করতে প্রবলেমটা কোথায় তোমার? এখন দেবীর বিষয়ে কিছু বললে তোমার তো গায়ে জ্বালা ধরবে। কিন্তু রিতা রিতা এমন
এমন একটা মেয়ে যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে। আরে রিটা, তুমি দাঁড়িয়ে কেন? বসো না। চলো 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 চলো। দেন টেল মি, তারপর তোমাদের কি এখানে সারাদিনের প্রোগ্রাম? হ্যাঁ, প্ল্যানটা সেরকমই, কিন্তু আমরা ইভিনিং এ ফিরে আসবো। তোমার কি বাড়ি ফেরার খুব তাড়া? না, আসলে আন্টি নেই না, তো বেশি রাত করলে তুমি আবার টেনশন করবে না তো? আমি টেনশন? ও নো 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 নো, ইউ মাস্ট বি কিডিং। আরে বাবা, আন্টি থাকলে কি করতো না করতো সেটা আমি জানি না, কিন্তু এই ব্যাপারে মাসিমণি খুব লিবারাল। তবে পিকনিকে যখন তুমি উজিকে নিয়ে যাচ্ছই, তখন একদম নাইটটা স্পেন্ড করে রিল্যাক্স হয়ে কাল সকালে ফিরো। মাসিমণি, উজি যদি রাজি না হয়? রাজি করিয়ে নেবে? আরে বাবা, ওখানে তোমার পিকনিকে যতই বন্ধু বান্ধব যাক না কেন, সেখানে তো তুমি উজিকে আলাদা করে পাবেই। আর এই সময়টাকে পুরো কাজে লাগাও। আরে বাবা, ওখানে তুমি উজিকে বোঝাবে তোমার জীবনে উজি সব, তুমি উজির জীবনে সব। আর তুমি উজিকে প্রচন্ড ভালোবাসো, সেটা একটা প্রুফ করার সুযোগ পাবে। উজিকে বুঝিয়ে দেবে যে তোমার থেকে বেশি কেয়ার ওকে কেউ করে না। উজিকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে নেবার এরম সুযোগ কিন্তু হাতছাড়া করো না রিটা। আন্ডারস্ট্যান্ড? থ্যাঙ্কস মাসিমণি, ইউ আর টু সুইট। থ্যাংক ইউ হানি, এনিথিং ফর ইউ। উজি, তুমি এখনো রেডি হওনি? তোমাকে বললাম না আমরা এক্ষুনি বেরোবো। রিটা, আমার ভালো লাগছে না, আমি যাব না। মানে উজি, এই পিকনিকটা আমি শুধু তোমার জন্য অ্যারেঞ্জ করলাম। আমি জানি এই কদিন তোমার উপর খুব চাপ গেছে, একদিন এনজয় করলে তোমার পুরো রিল্যাক্স লাগবে। ওয়েট, আমি তোমার ড্রেস বার করে দিচ্ছি। রিটা প্লিজ, আমায় ফোর্স করো না। উজি প্লিজ, আজকের দিনটা ভাব স্পয়েল করো না, সবাইকে বলা হয়ে গেছে না। তাহলে তোমরা প্লিজ যাও, এনজয় করো। আমার কিছু কাজ আছে আর সেগুলো আমাকে সারতেই হবে আজকে, প্লিজ। ছুটির দিনে আবার কিসের কাজ? তুমি আমার সাথে যাচ্ছ ব্যাস। রিটা, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি সব প্ল্যান ক্যান্সেল করে দিচ্ছি। আমার দরকার নেই পিকনিকের, আমি যাব না। রিটা, রিটা কেন ছেলে মানুষই করছো? তোমরা যাও না, তোমরা কি এনজয় করো, আমার যেতে ইচ্ছে করছে না। প্লিজ লিভ মি, প্লিজ। তুমি শুধু নিজের কথা ভাবছো, এটা ভাবছো না যে আমি তোমাকে ছাড়া কি করে যাব। এটাই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার ইচ্ছে করছে না, আমার মুড নেই। আর কারোর মুড না থাকলে সে পিকনিকে গিয়ে কি করবে তুমি আমাকে বলো, প্লিজ আন্ডারস্ট্যান্ড। উজি, আমি তোমার মুড ঠিক করে দেবো, প্রমিস। রিটা, আমি যাব না। উজি প্লিজ। রিটা প্লিজ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি তাহলে আন্টিকে ফোন করে পারমিশনটা নিয়ে নিচ্ছি, তাহলে যাবে তো? কি করবো আন্টিকে ফোন? আসতে পারে? Yes, come in. আপনারা বেরোবেন, তাই আপনাদের ব্রেকফাস্টটা আমি লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি। তোমাকে ব্রেকফাস্ট আনতে কে বলেছে? আমি বলেছি? যখন তখন যে কোনো কারণে এই ঘরে চলে আসো কেন? ওয়াই? আর এগুলো কি, এগুলো কি? এগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে বেরো, আউট অফ হিয়ার। কথাটা কানে গেল না বুঝি? কানে যাচ্ছে না না কথাটা? আউট।
পারবে তো এই চ্যালেঞ্জ নিতে? সুজি, আমি ভাবছিলাম যে এমন একটা দিন কিরম ঠান্ডা ঠান্ডা পড়েছে, আজকের দিনটা তুই বাড়িতে বসে বসে নষ্ট করবি। বাট থ্যাঙ্কস টু রিটা, যে রিটা আজই পিকনিক অ্যারেঞ্জ করেছে। জানো তো মাসিমণি, ও তো ফার্স্টে যেতেই চাইছিল না। কিন্তু আমি জানতাম যে রিটা বললে উজি না করতেই পারে না। উজি, আমি খুব খুশি হয়েছি তুই যেতে রাজি হয়েছিস বলে। যা, তোরা খুব এনজয় কর। অলরাইট রিটা। কি হলো রিটা? আরে কেন, যা বেরিয়ে পড়ো। যাও। উজি, চলো আমরা যাই। বাই বাই মাসিমণি। বাই বাই সুইটহার্ট, খুব এনজয় করো, ওকে? আর উজিকে সবসময় সঙ্গে সঙ্গে রাখবে, ওকে? হ্যাভ লটস অফ ফান। এতদিনে একটা সুযোগ পাওয়া গেছে, আজকেই কাজটা টুক করে সেরে ফেলতে হবে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? কি দিয়ে তৈরি তুমি? যা বাড়ির কাজ করো। এরকম একটা দিনের জন্য অনেক দিন অপেক্ষা করেছি আমি। ফাঁকা বাড়ি, কেউ থাকবে না। অবশ্য রাশি আছে, তবে ওর থাকা না থাকা তো সমান। আর আছে মাধুরী, ওর ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার অকলা রয়, তুমি জানবে না, কেউ জানবে না, কিন্তু আমি জানবো তোমার এই রাজ্যপাটের হদিশ। আমি জানি জামাইবাবুর ওই বন্ধু ঘরে অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। ম্যাডাম, কে কে? ও, কি ব্যাপার? একজন এসে এটা দিয়ে গেল। আপনি বোধহয় কিছু অর্ডার করেছিলেন। আমি আসবো ম্যাডাম? হ্যাঁ, যাও। শোনো শোনো, এক মিনিট। তোমাদের নতুন নিয়মটা মনে আছে তো? ওই বিকেল 5টার পর তোমাদের ডিউটি শেষ, যে যার ঘরে থাকবে, আর বাকি সমস্ত কাজটা রাশি করবে। ওকে, যাও।
प्यार का परवाना সরি ডনের গান গেয়ে ফেললাম একটু নো প্রবলেম। দেখেছো তো কেমন টেলিপ্যাথি। আমি ডন 2 এর 2টো টিকিট কেটে এনেছি। দেখি আপনারা যাচ্ছেন বুঝি আমি ও নো 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 নো, তুমি তো আমার বরকে জানো, ওর বই পড়া ছাড়া কিচ্ছু পারে না। আর আমারও একা একা কোথাও যেতে ভালো লাগে না। তাহলে চলুন না আমি আর আপনি যাই না না, এইটা তো স্পেশালি কাপল টিকিটস। আমি ফোন করে পলাশ তোমার জন্য নিয়ে এসেছি। সত্যি উই মা কিন্তু হঠাৎ সিনেমার টিকিট কেন কেন আবার কি, আমি তো বুঝতেই পারি যে তুমি সিনেমা দেখতে খুব ভালোবাসো। আর তাছাড়া এই বাড়িতে আসার পর তো তোমার সেভাবে কোথাও যাওয়াও হয়নি। তা আমি তাই ভাবলাম যে তুমি আর পলাশ মিলে গিয়ে সিনেমা দেখে এসো, আর সিনেমা দেখে একদম খাওয়া দাওয়া করে ফিরবে। আমি গাড়িও বলে দিয়েছি। সত্যি আপনি না আমি বলে বোঝাতে পারবো না তুমি খুব খুশি হয়েছে তাই তো? ভীষণ আপনি না খুব ভালো ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, এক কাজ করো, যাও তুমি চটপট রেডি হয়ে না, নইলে দেরি হয়ে যাবে। অলরাইট? अच्छा मुझको पहचान लो मैं हूँ कौन मैं हूँ डॉन। हेलो